আজকে যা গরম পড়েছে তাই এক গ্লাস ছাতু শরবত নিয়ে 250 দাঁত বের করে দিলাম, দিয়ে ঢক ঢক করে খাওয়া চালু করে দিলাম। তারপরে খাওয়ার পর মুখ থেকে একটাই কথা বেরোবে, নাইস। তারপরে পেট ঠান্ডা করে বাইরে এসে পড়লাম গুটি গুটি পায়ে। তারপরে নিত্য পরমানন্দ মঠের ভিতরে এসে পড়লাম গেট খুলে। তারপরে গুটি গুটি পায়ে ভেতরে আসতে নজর গেল আমার এই দুই ব্যক্তির উপর। পাশের জনের গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাওয়ায় মন মরা হয়ে বসে আছে। তারপরে তোমাদের নিত্য পরমানন্দ মঠের ঠাকুরও দর্শন করিয়ে দিলাম। তারপর তোমাদের ঠাকুর দর্শন করিয়ে সোজা গুটি গুটি পায়ে এসে পড়লাম বাঁশবাগানে। করে বাঁশবাগানে আসতে আমি অবাক হয়ে গেলাম, ওর বেকআপ হওয়ার কারণে বাঁশ গাছে লেখা পুরনো সিঁড়িটাকে সে ঘষে ঘষে তুলে ফেলার চেষ্টা করছে। একজনের কষ্টে দিন কাটে না, আরেকজন খুশিতে আনন্দ সহকারে গাছে জল দিচ্ছে কিভাবে। তারপর বিকেল বেলা ঘুরতে এসে পড়লাম বন্ধুদের সাথে বাইকে করে। তারপরে যেতে যেতে পথে বন্ধুদের সাথে দাঁড়িয়ে একটু পরিচয় করিয়ে দিলাম তোমাদের সাথে। তারপর এর নাম বিক্রম, দেখায় শুধুই ঢং। তারপর এর নাম রাহুল, মাঝে মধ্যে করে একটু বাউল।